জীবনের তিক্ততা ও তীব্র যাতনাকে মিষ্টি মধুর হাদিয়া মনে করুন, আর ওটা দ্বারাই নিজের অস্তিত্বকে আলোকিত করুন, পরিষ্কার ও জ্যোতির্ময় করে তুলুন। এমন যেন না হয় তীব্র যাতনা আপনার রুহুকে কালো ও দূষিতময় করে তোলে, আর এমনও যেন কখনো না হয় যে দুনিয়ার কষ্টগুলো আপনার দৃষ্টিকে কবরের ন্যায় সংকীর্ণ ও অন্ধকারাচ্ছন্ন করে ফেলে। এমনও তো আছে যে অনেকেই জেলখানার বাইরে, কিন্তু তাদের ভেতরের অস্থিরতা ও পেরেশানির কারণে তারা দুনিয়াকে জেলখানার চাইতেও খারাপ ভাবেন। জেলখানার থেকে খালাসের আশা মিষ্টতায় ভরা, আর মুক্ত অবস্থা থেকে খালাস হওয়ার বাসনা তিক্ততায় ভরা। বাইরের দুনিয়ার আশাগুলো এমনই, আশার পেছনে যত ছুটবে তত তোমাদের থেকে তা পালিয়ে যাবে, আর যদি দৌড়ে ছুঁড়ে ফেলো দেখবে তোমাদের দিকে ছুটে আসবে। তীব্র রোদে মাথা ভর্তি চুল নিয়ে হেঁটো না, তা গলে যাবে এবং একসময় তা ঝরে যাবে। মাটির দেহ মাটিতেই মিশে যাবে, কিন্তু তোমাদের লক্ষ্য যদি অটুট থাকে তবে একসময় সেখানে পৌঁছবেই। সুষম বসন্তকেও একসময় হেমন্ত এসে নিস্তেজ করে দেয়। যে সিংহাসনে রাজা বসে সে সিংহাসনও সবসময় তার জন্য সিংহাসন নয়। তার অতি প্রিয় সিংহাসনটি একসময় তার চরিত্র বদলে তাকে কফিন হয়ে বহন করবে। তাহলে কি এটা বলা যায় না যে এই সংকীর্ণতা ও অন্ধকারে তোমাদের আনন্দময় ও আলোকিত মানুষ করে তুলতে পারে, যদি তোমরা তোমাদের ভুলটা বুঝতে পারো?